থেকে যেভাবে রুখে দাঁড়ানো প্রয়োজন সেভাবে রুখে দাঁড়াতে হবে। এবং সব হিসাবে বলতে চাই সেক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের যে নর্মাল প্রসিডিউর একদম রেগুলার যে প্রসেসটি চলে তার পরীক্ষা এই বিষয়গুলো আমাদের ফিরে যেতে হবে। এটা সত্য এই অভ্যুত্থানের কারণে আমরা আসলে আমাদের ট্র্যাক থেকে কিছুটা সাইডে এসেছি, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো আফসোস নেই, কারণ আমরা যেটি ঘটিয়েছি এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। এখন সময়ের প্রয়োজনে আমরা অভ্যুত্থান ঘটিয়েছি, সময়ের প্রয়োজনে আমাদের শিক্ষা ক্ষেত্রে ফিরতে হবে। আমি সকলকে অনুরোধ করবো স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময় আমাদের যে রেগুলার কার্যক্রম সেই জায়গায় ফিরে যেতে হবে এবং উন্নত শিক্ষার মাধ্যমে এবং নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে সামনের বাংলাদেশের নেতৃত্বের হাল এই রংপুর বিভাগকে ধরতে হবে। এবং সবশেষে আমার বাবার বয়স একটা যে কথাটি বলে দিচ্ছেন শিক্ষার জাতীয়করণ, কথা একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে সবার আগে শিক্ষার হাত দিতে হবে। পাঠ্যপুস্তক কিংবা কারিকুলাম সংশোধনের মাধ্যমে যে রীতিমত ছেলে খেলা করা হয়েছে একটা জেনারেশনের সাথে সেই কারিকুলাম আগে ঠিক করতে হবে। এই যে শিক্ষা সবার জন্য জাতীয়করণ করে আসলে এই শিক্ষাটি যেন সবার গড়ায় পৌঁছায় সেটি সেটি আমার এবং পুরো বাংলাদেশের সচেতন নাগরিক সমাজের সকলের দাবি হওয়া উচিত। ধন্যবাদ জানাই আমি রংপুরকে। আমি বিশ্বাস করি খুব দ্রুত আবার আপনাদের সাথে দেখা হবে।